অভিনেতা অপূর্ব পড়েছে চরম বিপাকে। উঠল তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, জানিয়ে পড়ে গেছে মিডিয়া পাড়ায় হইচই। অবশ্য এ বিষয়ে মুখ খুললেন অপূর্ব। ঘটনা যেটা হয়েছে সেটা হলো, বাংলাদেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে আইনি নোটিশ পাঠায় অপূর্বর কাছে। বিষয়টা যেটা হয়েছে, 2 বছর আগে 24টি নাটকের জন্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেডের সঙ্গে, এবং চুক্তিমতো প্রতি মাসের 3 দিন সময় নিয়ে নাটকগুলো শুটিং শেষ করে দেওয়ার কথা ছিল অপূর্বর। সে হিসেব অনুযায়ী গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল, এবং আলফা স্টুডিওস প্রতিষ্ঠানের কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল তিনি জানায়, অপূর্বর সঙ্গে তাদের পথ চলা যুগেরও বেশি সময় ধরে। সেই সম্পর্কের জোরেই 2022 সালে তারা একসঙ্গে 24টি নাটকের শুটিং এর জন্য চুক্তিবদ্ধ হয়, এবং 24 নাটকের বিপরীতে 9টি শুটিং করে অ্যাডভান্স 25 লক্ষ টাকা ও পরে আরো 9 লক্ষ টাকা সহ অপূর্বকে অগ্রিম 33 লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বাকি নাটকের শুটিং এর জন্য এই প্রযোজনা প্রতিষ্ঠান 10 মাস ঘুরতে হয়েছে। তিনি আরো বলেন, অপূর্ব এই যে 9 থেকে 10 মাস ঘোরালো, সিরিয়াল দিচ্ছে না, এই নিয়ে অপূর্বকে তিনি কিছুই বলেনি, কারণ তারা খুব ভালো বন্ধু। বারবার ভেবেছেন অপূর্ব ব্যস্ত থাকতেই পারে, তবে তিনি তার টিমকে চেষ্টা করতে বলেছিলেন অপূর্বর সঙ্গে যোগাযোগ রাখতে। এদিকে এই প্রযোজকের মাথাতে টেনশন ছিল এই নাটকগুলো সময় মতো ডেলিভার করার। এই যে 9টি নাটকের কাজ করে দিয়ে আর কোনো নাটকের কাজ হচ্ছিল না, এ বিষয়ে আর কোনো উপায় না পেয়ে অপূর্বর সঙ্গে তিনি এবছর ফেব্রুয়ারিতে বসেন, এবং ডিসিশন হয় 13 দিনের মধ্যে অপূর্ব তাদের কাজ শেষ করবেন। পরবর্তীতে অপূর্ব 19 থেকে 23 তারিখ পর্যন্ত মোট 5 দিনের একটা শিডিউল দেন। কথা ছিল 5 দিনে 5টি নাটক অপূর্ব শুটিং শেষ করবে, এবং সেভাবেই তারা সমস্ত কিছু প্ল্যান করেছিল। কিন্তু তিনি জানান, শুটিং শুরু হওয়ার একদিন আগেই অপূর্ব ফোন ধরছিল না। পরে তাদের কাজগুলো ফেসে যায়। এবং শাহরিয়ার শাকিল আরো বলেন, চুক্তির বাইরে সে যেভাবে বলেছে সেভাবে তারা রাজি হয়েছে, পরে সে আর কোনো ফোনই ধরে না। এখন গল্প, চরিত্র বা কোনো কিছু তার পছন্দ না হলে সেটা তো অপূর্বর আগে থেকে বলা উচিত। তিনি জানান, 10 মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করেন। এর মধ্যে অপূর্ব সাড়া না পেয়ে 13ই মার্চ তারা অপূর্বকে লিগ্যাল নোটিশ পাঠান, কারণ তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং সম্প্রতি এই লিগ্যাল নোটিশের কপিটা টেলিভিশনের ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের কাছে পাঠিয়ে দিয়েছে প্রযোজক। অভিনয়শিল্পী সংঘের অনেকেই অভিযোগ দেখে শকড, কারণ অপূর্বর প্রায় 2 দশকের ক্যারিয়ারে খুব সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছেন, এবং এমন ঘটনা অপূর্বর বিরুদ্ধে আগে কখনো শোনা যায়নি। অপূর্ব তিনি নিজেও জানান, তিনি সততার জায়গা থেকে কাজ করে গিয়েছেন, কিন্তু হঠাৎ এমন একটা ঘটনায় তিনি মানসিকভাবে আহত হয়েছেন। তিনি বলেন, আমার দীর্ঘদিনের ক্যারিয়ারে এমন ঘটনার মুখোমুখি হইনি। আমি সহযোগিতার সঙ্গে কাজ করেছি। আপনারা দেখেন আজ কেন এমন ঘটনার মুখোমুখি হতে হলো আমাকে। যেহেতু এখন বিষয়টা আইনি প্রক্রিয়ায় চলে গেছে, এবং তিনিও তার উকিলকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন, তিনি এখন এই বিষয়গুলো নিয়ে মুখ খুলবেন না। অভিনয় শিল্পী সংঘের মিটিং এর মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করবেন, এবং এটা এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই চলবে। অপূর্বর ব্যাপারে এই বিষয়টি জানার পর থেকে দর্শকদের ধারণা অপূর্বর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, মিডিয়ার অভিনেতারা, পরিচালক, ডিরেক্টর, প্রযোজক এবং তারাও অপূর্বকে সাপোর্ট করছে, এবং অনেকেই মনে করছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে সমাধান করা উচিত ছিল, পাবলিকলি আনা উচিত হয়নি।